শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমি ইয়াসমিনা বলছি আসাম থেকে। আজকে তোমাদের সামনে ইয়াসমিন ভিলেজ ব্লগ চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে আর ফুল ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। প্লিজ ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। আমি সকাল ঘুম থেকে উঠে সকালের বাসি কাজগুলো করে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এখানে আমার মেয়েটাও উঠে পড়ে গেছে, মেয়ের বাবাও একটু একটু কথা বলছে, ও উঠছে না কিন্তু কথা বলছে মেয়ের সঙ্গে। আর মেয়েটাও উঠে পড়ে গেছে, ভাবলাম উঠতে একটু দেরি হবে কিন্তু তার আগেই উঠে পড়লো আজকে। তাই আমি ভাবলাম ওর মশুরিটা খুলে দিয়ে মেয়ের সঙ্গে একটু টাইমটা দিয়ে মেয়েকে কিছু খেতে দিলাম। মেয়েটাকে একটু আদর দিয়ে গেলাম যাতে ও কান্নাকাটি না করে। এখন আমি চলে যাব রান্নার কাজে। ওখানে চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি পেঁপে কেটে নিচ্ছি। পেঁপে আর চিকেন দিয়ে রান্না করব। জানি না তোমাদের কাছে পেঁপে আর চিকেন খেতে কীরকম লাগে, আমাদের কাছে খুব ভালো লাগে চিকেন পেঁপে দিয়ে রান্না করলে। কাঁচা পেঁপে খুব ভালো লাগে, তাই এই গাছ থেকে দুটো পেঁপে পেড়ে নিয়ে আসলাম। ওদিকে আমি পেঁপে কেটে নিচ্ছিলাম আর এখানে দোকানে একজন কাস্টমার এসেছিল, তাই বিড়ি নিতে। তাই কাস্টমারকে বিড়িটা দিয়ে আমি বাকি বিড়িগুলো বয়মে ভরে নিলাম। আর দেখো আমার পানি শেষ হয়ে গেছে, তাই পাশের বাড়িতে চলে যাচ্ছি পানি আনতে। দেখুন আমাদের তো কল নেই, সাপ্লাই পানি দিয়ে কাজ করতে হয়। আজকে সাপ্লাই পানি দেই নাই, তাইও পানি আনতে হচ্ছে। তখন আমি পানিটা নিয়ে আসলাম। আরও পানি আনতে হবে, এক কলসি পানিতে কিচ্ছু হবে না। বাস আমি এটা দিয়ে সবজিটা রান্না করব। আমার রান্নাটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বিছনাটা তুলে নিচ্ছি। মেয়ের বাবা ঘুম থেকে উঠে পড়ে গেছে, তাই আমি ভাবলাম বিছনাটা তুলে নেই, তাহলে এখন যদি না তুলতে পারি পরে আর দেরি হয়ে যাবে, তাকে খেতে দিতে হবে। ভাবলাম বিছানাটা যদি গুছিয়ে নিচ্ছি তাহলে এই খাটটাও একটু পুছে পরিষ্কার করে নেই, তাই আমি একটু পরিষ্কার করছিলাম। কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি, তাই এটা পরিষ্কার করতে আরাম হবে, সব ভালোভাবে উঠে যাবে। দুপাশে ভালো করে পুছে নিচ্ছি। কি ঘরের মধ্যে ধুলো বালু, ঘর ঝাড় দিলে ধুলোটা পড়ে যায়, তাই ওদিকেও খুব খারাপ দেখায়। এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। মেয়ের জুতোগুলো গুছিয়ে রাখতেই পারি না, মেয়ে আবার এনে এদিকে ওদিকে ফেলে রেখে। আর এদিকে ভাবলাম একটু আলনার নিচের জুতোগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দেই। আর আলনার তলাটা খুব ধুলোবালু পড়ে গেছে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নেই, তাই একটু পরিষ্কার করছিলাম। জুতো স্যান্ডেলগুলো ধুলোবালু পড়ে গেছে, তাই একটু পরিষ্কার করে রাখছিলাম। যে কোনো বস্তু একটু পরিষ্কার করে রাখলেই দেখবে ওটাকে কি সুন্দর দেখায়।
দেখে আমার পরিষ্কার করা হয়ে গেছে। আবার আমি ঘরটা বাকি অংশটুকু ঝাড় দিয়ে নিচ্ছি। মেয়েরা যতই পরিষ্কার করে কাজগুলো করুক না কেন, তারপরেও কাজ করার পরে মনে হবে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, এইটুকু করলে পরিষ্কার ভালো করে দেখাতো। তাই মেয়েদের কাম যেন কখনো শেষই হয় না। তারা যদি সারা দিন কাজ করে থাকে, তারপরেও মনে হবে কাজ কিছু রয়েই গিয়েছে, শেষ হয়নি। আমার এই দরজাটা বলেছিলাম না, এটা খোলা হয় না, বাস আমি ঘর ঝাড় দিই আর মাঝে সময় একটু করে খোলা হয়। কারণ আমি বাসন থালাগুলো ধুয়ে নেব। সাপ্লাই পানি আজকে দেয় নাই, তাই কালকের বালতিগুলো ভরা ছিল, তাই ভাবলাম ওর পানিগুলো দিয়ে বাসনগুলো ধুয়ে নেই, নাহলে পানি শেষ হয়ে যাবে, আবার পানি আনে কাজ করতে হবে। তাই ভাবলাম আগে বাসনগুলো ধুয়ে নেই। আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, ভিডিওটা ফুল দেখো। আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে জানিও কীরকম হয়েছে ভিডিওটা। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে নিও, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তোমরা পেতে পারো। দেখো আমার 3টি হাঁসের বাচ্চা, ওরা দৌড়ে দৌড়ে এখানে চলে আসছে। এখন আমি ওখানে বসে আছি, ভাবছে আমি খেতে দেব, তাই দৌড়ে চলে আসছে। কি আর বলবো, ওরা কথা বলতে পারে না তো, তাই ওরা মানুষকে ইশারায় বুঝিয়ে দেয়, এটা করছি এটা করছি, এখন এটা করবো। ওরা এখানে বারবার চলে আসছে, মানে ভাবতে হবে ওদের খিদে লেগে গেছে। আমি ভাবলাম বাসনগুলো ধুয়ে তারপর ওদেরকে খেতে দিই। বাসনগুলো ধোয়া হয়েই গেছে পড়ায়, তোমরা দেখতে থাকো, আমি কাজটুকু করে নিই। এখন আমি রান্নাঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। চুলোর পাড়টা না পুরো নোংরা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম এটাকে একটু পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিই। রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এখন দুধওয়ালায় দুধ দিয়ে গেছে, তাই ভাবলাম এটাকে আগে জাল করে নিই, না হলে আবার নষ্ট হয়ে যাবে। হাঁড়িটা লেপে দেব, লেপে দিলে কালি সারাতে আরাম হয়ে যায়, কষ্ট হয় না। ওইদিকে দুধটা জাল করে চলে আসলাম মেয়ের কাছে ওকে খাওয়াতে। তা দেখো ওর কীরকম মূর্তিটা, খেতেই চাচ্ছে না। শোনা মা কইছে আমি ওর থোড়ে পোসাই রে পোসাই রে এই নিচে ধরো, এই নিচে ধরো পোসাই রে আমরা আমরা কোলে না কোলে না কোলেটা তুমি পরে কাম না ওটা খাবে ওটা দেখবে ওটা দেখবে
লেডে চামচ চামচ দিয়ে চামচটা খাইবে দাঁড়া বস বস চামচ দিন বস চামচ দিন বস দাঁড়া দাঁড়া দেখেছো কত কষ্ট করে মেয়েরকে খাওয়াচ্ছি কোনো একটা বস্তু ভালো করে খেতেই চায় না এরকম কষ্টই করতে হয় মেয়েকে খাইয়ে ভাবলাম আমিও কিছু খেয়ে নেই তাই ভাত নিয়ে আসলাম মেয়ের কাছে আসলাম যাতে মেয়ে কিছু খেতে পারে আমিও খাই ওকে ভাত খাইয়ে দিতে চাইলাম তা ভাত খাবে না ও বলছে মাংস খাম তাই ওকে একটু একটু করে মাংস খাওয়াচ্ছিলাম আর আমি ভাত করা খেয়ে নিচ্ছিলাম তারপর ওর কত নৃত্য একবার কুলে উঠে বসছে একবার সাইডে বসছে আর একবার এইদিকে আসছে দেখে না ওর কাণ্ডগুলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টটা করে দিও শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ আর ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো